হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ফাটাফাটি আছো, ভীষণ ভালো আছো। থাম্বনেল দেখে তোমরা আন্দাজ করেই ফেলেছো আজকের ভিডিওটা কিসের উপর হতে চলেছে। একদম আজকে একদম। একটা স্পেশাল দিন, আর সেটা হচ্ছে রে উৎসব বা রে ডে। তো রে ডে সম্পর্কে যারা জানো তারা তো ভীষণ লাকি, আর যারা এখনো জানো না তারা ভিডিওটা কমপ্লিটলি দেখো। তোমরা জানতেই পারবে আমরা কোথায় গেছিলাম, কিরকম মজা করেছি, কতটা স্যাটিসফ্যাকশন এসছে, দেখলেই বুঝতে পারবে। তো যাই হোক, ব্রেকফাস্ট কিন্তু আমার এখনো চলছে। কি ব্যাপার, যবে থেকে নিজেকে ডিসাইড করেছো যে পাস্তা খেলেও রোগা হয় মানুষ, তবে থেকে তোমার পাস্তা রেগুলারই তোমার চলছে দেখছি। পিজানোর 100% ডুরুম উইথ সামোলিনা পাস্তা এতটাই হেলদি, কোলেস্ট্রল ফ্রি, আর এটা কোনো আর্টিফিশিয়াল ফ্লেভার নেই, কোনো আর্টিফিশিয়াল কালারও নেই। তবে থেকে কিন্তু আমি এটার পুরো ফ্যান হয়ে গেছি, আর আমার লাইফস্টাইলের ইনক্লুড করে নিয়েছি। তোমাদের কিন্তু ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেবো, তোমরাও দেখতে পাবে। দেখো কত সুন্দর আজকে আমি চটপটা পাস্তা বানিয়েছি। তো এটা দেখতে এত টেম্পটিং লাগছে, খেতে কিন্তু হেলদি আর ভীষণই ভালো। তুমি খাবে নাকি? ঠিক আছে, আমি খেয়েছি, তুমি খেয়ে নাও পটাপট, কারণ আমাদের দেরি হচ্ছে। হ্যাঁ, দেরি হচ্ছে আমাদের। তো যাই হোক, আজকে যেখানে যাচ্ছি সেখানকার মতো কিন্তু আমরা এই গুপি গাইন বাঘা বাইনের যেরকম একটা স্টাইল ছিল না, যে হাততালি দিলে সেখানে পৌঁছে যায়, আজকে আমরা কিন্তু সেই স্টাইলটাই আপন করব। তাহলে চলো, আমাদের আজকে গন্তব্য বিশ্ব লিফরয় রোড। আলটিমেটলি চলে এলাম আমার স্বপ্নের নগরীতে, সত্যজিৎ রায়ের বাড়ি, যেখানে ওনার বাসস্থান ছিল। উনি উঠতেন, বসতেন, চলতেন জাস্ট স্বপ্নের মতো। ভীষণই ভালো লাগছে। সবাই, অনেকে আসছেন, অনেক ভক্তের সমাগম হচ্ছেন। আর সব থেকে বড় কথা হচ্ছে যে দেখতে পাচ্ছি যে ভিতরে প্রচুর মানুষ নির্দ্বিধায় ঢুকতে পারছে এই একটা দিনে, 2 মে। তো আমরা কি করে এই অবসরটা ছাড়ি, তাই তো? একদম, কারণ আমরা সত্যজিৎ রায়ের এত বড় ফ্যান, আমরা রেগুলার মোটামুটি আমরা প্রত্যেক শনিবার এবং আমাদের ছুটির দিনে আমরা কিছু মুভি দেখি না দেখি, ফেলুদা মুভি তো অবশ্যই থাকে আমাদের লিস্টে। সত্যজিৎ রায়ের যে কোনো মুভি আমাদের, মানে মুভি থেকে আরম্ভ করে বাড়িতে তো বইয়ের কালেকশন পুরো ভর্তি। একদম বই পড়া, মুভি দেখা, তার বিভিন্ন মানে বই মেলাতে গেলে তার তার সংক্রান্ত যা কিছু থাকে, ইভেন আমরা ওনাদের টি শার্ট, সেটাও আমাদের কাছে আছে। মানে সেগুলো সব চেষ্টা করি আমরা নিজেদের সংগ্রহে রাখার। আর আজকে এখানে আমরা বেসিক্যালি সত্যজিৎ রায়ের সঙ্গে জড়িত যে কোনো জিনিস আমরা সবসময় চেষ্টা করি, সেটা অনেক সময় আমরা কিন্তু যেমন মেলা ভিডিও যখন আমরা বানাই তখন আমরা চেষ্টা করি কোস্টার গুলোকে সংগ্রহ করার, তারপরে বুকমার্ক গুলো। তো আজকে এখানে এসে তো মানে আমার জাস্ট হয় না, ড্রিম কাম ট্রু। প্রত্যেকটা মানুষ, কেউ কাঁদছে, কেউ কিছু উপহার এনেছে, কেউ এঁকে এনেছে কিছু, সবাই নিজের মতো নিয়ে যাচ্ছে। চলো ভিতরে ঢুকি, তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই। আরেকটা জিনিস আমি আজকে টার্গেট নিয়েছি, সন্দীপ রায়ের কাছ থেকে অ্যাটলিস্ট একটা অটোগ্রাফ তো নিতেই হবে আমাদের। হ্যাঁ, চেষ্টা করবো অটোগ্রাফ। এত লোকের মাঝখানে কিছু যদি আমরা ছবি তুলতে পারি ওনাদের সাথে, তাহলে তো কোনো কথাই হবে না। যদি আমরা তুলতে পারি অবশ্যই দেখাবো। চলো ভিতরে যাই। চলো। এই হচ্ছে ওনার বাড়ির চর্চা, জাস্ট কোনো কথাই হবে না, ভাবতে পারছি না আমি। ভিতরে চলো। মহারাজা তোমার সেলাম। রাজাধিরাজ মহারাজ সত্যজিৎ রায়, আজ তার 105তম জন্মদিনের উৎসব। প্রত্যেক বছর 2রা মে এই দিনটিতে সত্যজিৎ রায় জন্মতিথি পালন করা হয় অত্যন্ত ভালোবাসার সাথে। সমস্ত ভারতবর্ষ তথা বিশ্বের অনেক প্রান্ত থেকে তার ভক্তরা আসেন তার বিশপ লিফরয় রোডের এই বাড়িতে। এই বাড়িতেই আনাচে কানাচে ছড়িয়ে আছে সত্যজিৎ রায়ের নানান ছোট বড় স্মৃতি। ভক্তরা আসেন, তারা নিয়ে আসেন তাদের সাথে অফুরন্ত ভালোবাসা। 2রা মে এই দিনটিতে বিশপ লিফরয় রোডে বাড়ির দরজা যেন সবার জন্য খোলা। প্রত্যেকটি সত্যজিৎ প্রেমী তাদের নিজেদের ভালোবাসার প্রকাশ, তাদের আবেগ, তাদের সমস্ত মনের যত ভাব আছে সবই প্রকাশ করে, উজাড় করে সত্যজিৎ রায়ের বাড়িতে পা রেখে, তার পরিবারের মানুষজনের সাথে কথা বলে। আমরাও চলে গেছিলাম সন্দীপ রায় এবং তার স্ত্রী ললিতা দেবীর সাথে দেখা করতে। সন্দীপ রায়ের পায়ে হাত দিয়ে প্রণামও করলাম, জানালাম তাদের কাজ কতটা মনে ধরে থাকে। সত্যজিৎ বাবু আমাদের মনের কোন জায়গায় রয়েছেন। আতিথেয়তায় কোনো ত্রুটি ছিল না।
যেন বাড়িতে আসা প্রত্যেকটি মানুষ তাদের পরিবারের লোক। সেইভাবেই তারা প্রত্যেকটি মানুষের সাথে যতটা সম্ভব সময় দেন এই দিনটিতে। চারিদিকে এত সুন্দর ঘরোয়া পরিবেশ, সেখানে আসা প্রত্যেকটি মানুষ, সে ছোট ক্ষুদেই হোক বা বৃদ্ধ, সবাই যেন একই সুতোয় গাঁথা। কারণ সবাই সত্যজিৎ রায়, সুকুমার রায়, সন্দীপ রায় সবার প্রতি এক রাশ ভালোবাসা নিয়ে এসেছেন। বাড়ির আনাচে কানাচে যেন এক উৎসবের ছোঁয়া। সবার সাথে দেখা হলো, কথা হলো, ছবিও তুলতে পারলাম, পেলাম অটোগ্রাফ। এখন আমরা বেরোচ্ছি সিঁড়ি দিয়ে, এই যে দেখতেই পাচ্ছ ওয়াইফ আমার বেরোচ্ছে, ওনার সঙ্গে সাক্ষাৎকার করলাম। এই সেই সিঁড়ি, মানে যেখান থেকে সিদ্ধার্থ প্রথম তপসে তিনি এক ডাকে উঠে গেছিলেন, এই সিঁড়ি থেকেই কিন্তু কত মহান নায়ক আমাদের সত্যজিৎ থেকে শুরু করে যারাই ওনার সাথে কাজ করেছেন, স্বয়ং সত্যজিৎ রায় তিনিও কিন্তু এখানে চলাফেরা করতেন। মানে লিটারেলি মানে বিশ্বাস করতে পারছি না, আমরা এত মুভি দেখি সত্যজিৎ রায়। মানে এখানে ঢোকার সময় আমি কিন্তু রীতিমতো নমস্কার করেই ঢুকেছি মনে মনে। হ্যাঁ একদম, আমরা ভাবতে পারছি না যে আমরা ওনার বাড়িতে, ওনার মানে চারপাশে উনি চা দিনের ব্যবহার করতেন, সেখানে আমরা জাস্ট এক্ষুনি দেখে বেরোনি, পুরোটাই শিহরিত স্বপ্নের মতো লাগছে। চারপাশে কিন্তু খুব সুন্দর করে গ্রাফিটি করা আছে, ওনার সমস্ত যে সিনেমাগুলো আছে সেগুলোর বড় বড় করে মানে ল্যাম্প পোস্টের মতো করে লাগানো রয়েছে, যাতে সন্ধ্যেবেলার পর লাইট জ্বললে পুরো দেখা যাবে। তোমাদের সেগুলো একটু দেখাবো চলো। যেটা আরেকটা জিনিস দেখানো সেটা হচ্ছে এইটা, এই যে রোডটা, এটার নামই কিন্তু সত্যজিৎ রায় ধরণী। দেখো, জাস্ট ভাবা যায় না, এই হচ্ছে সত্যজিৎ রায় ধরণী। এটাই হচ্ছে মানে কি বলবো, মহাগুরুর বাড়ি। তোমরা পুরোটা জাস্ট দেখে নাও, কত দিনের, কত মানুষের, কত স্বপ্ন এই বাড়িটাকে ঘিরে, আর এই বাড়িতে যারা বসবাস করেন তাদের ঘিরে। চলো আমরা এইগুলো দেখি, ওয়ালে যে গ্রাফিটি গুলো আছে সেগুলো চলো দেখে নিই। ওয়ালে জাস্ট আর্ট গুলো দেখো। দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। এদিকে এগিয়ে আসো। শুনতে পাচ্ছ? কি বলো তো? তোমরাই কমেন্ট করে জানাও যদি তোমরা সিনটাকে চিনতে পারো। একদম একদম। গুপি গাইন বাঘা বাইনের যে পোস্টার ছিল সেইটা, যেটা সন্দেশ পত্রিকায় ছাপা হয়েছিল। আর এদিকে দেখো, এটা সন্দেশেরই একটা প্রচ্ছদ, শারদিয়া 1404-এর। ঠিক আছে, আচ্ছা এইটা হচ্ছে ব্যাপারটা বলে দিই, এটা হচ্ছে সত্যজিৎ রায়েরই একটা বইয়ের একটা পাতা, যেখানে এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে উনি আলাদা করে না এইগুলো ঠিক করে রাখতেন, যে এই কাপড়ের এই ক্যারেক্টার এই কাপড়ের এগুলো ড্রেস পরবে, দেখো এই জুতো পরবে, এটা নাইট সিনে এইটা পরবে, এগুলো সব উনি ঠিক করে রাখতেন, ডে সিন নাইট সিন আলাদা করে রাখতেন। শতরঞ্জ কে খিলাড়ি, এটা একটা সুন্দর পোস্টার, ক্যামেরা চোখে সত্যজিৎ রায়। দেখতেই পাচ্ছ ওনার বাড়ি, ওনার চারপাশের দেওয়ালে এই যে সুন্দর সুন্দর গ্রাফিটি গুলো, এই যে বাড়ি দেখতে পাচ্ছ, আর তারপরে দেওয়ালে চারপাশে সুন্দর সুন্দর গ্রাফিটি। আর যে তোমাদের যেটা বললাম দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে এই ল্যাম্প পোস্টের মতো করে এগুলো কিন্তু লাইট জ্বলবে রাতের বেলা। ওনারই সমস্ত সিনেমা, এখানে আছে কাপুরুষ মহাপুরুষ, ওইদিকে আছে সোনার কেল্লা, এখানে সোনার কেল্লা, আর রাস্তার ওপারে আমরা দেখতে পাচ্ছি দেখো পথের পাঁচালী, ইলেকট্রিক জাংশন গুলো করা আছে, সেখানেও দেখো সত্যজিৎ রায়ের মানে যে ছবি সেটা আঁকা আছে। সত্যজিৎ রায় লিভড অ্যাট 1/1 বিশপ লেফরয় রোড, সেটা মেনশন করা আছে। জাস্ট এই রাস্তা, এই বাড়ি, এত কিছু দেখে না আমি পুরো একদম ভাবো বিভোর যাকে বলে। তোমাদের এই এক্সপিরিয়েন্স কেমন লাগলো আমায় কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর আমার মতো তোমরা কারা সত্যজিৎ রায় ফ্যান, তাহলে তারাও কিন্তু অ্যাটেন্ডেন্স লাগিও অবশ্যই। আর ভিডিওটা জানি ভালো লেগেছে, সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার করতে একদম ভুলো না। টাটা।